ঝিল উড়ে এসে কান নিয়ে গেছে, সেটা আমরা কাব্য এবং গ্রন্থে শুনে এসেছি। বিষয় সেটা নয় যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে হাদিকে নিয়ে, সেটা আমরা কামনা করি না এবং কাম্য না। যে এখন অনেকেই আঙ্গুল তুলছে একটা দলের দিকে, সে দলটা হচ্ছে এখন আওয়ামী লীগের কথা বলছি আমি, যে তারা বলছে যে আওয়ামী লীগের একজন কর্মী যে তাকে গুলি করে পালিয়ে গিয়েছে। হতেও পারে, কিন্তু এখানে একটা লজিক আছে, যে লজিকটা হচ্ছে যে একজন রাজনীতিবিদ এবং একজন মাঠে থাকা কর্মী যে সবার পরিচিত, তাও আবার আওয়ামী লীগের, সেই লোকটাকে কিন্তু সবাই চেনে। যদি সে মাঠে থেকে রাজনীতি করে এবং এমন দুঃসাহসিকতার পরিচয় দিবে, সে কিন্তু সচরাচর দেশে থাকার কথা নয়, সে কিন্তু পলাতক থাকার কথা, যেহেতু সে তার ভিতরে এত বড় দুঃসাহস। তো সেক্ষেত্রে আমার মাথায় আসে না যে আওয়ামী লীগের একজন যে তার এত কাছাকাছি থেকেও তাকে এইভাবে মর্মান্তিকভাবে গুলি করবে, সেই লজিকটা আমার মাথায় আসছে না। তবু আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একজন জনসাধারণ হিসেবে আমি দাবি জানাবো যে সঠিক যেই ঘটনা, যেই প্রকৃত অপরাধী, যদি সে আওয়ামী লীগের হয়, তাকে প্রকাশ্য দিবালোকে এনে তার গলা থেকে তার সারটা আলাদা করে দিক, তাকে মৃত্যুদণ্ড দিক, সেটা আমরা কামনা করি। আর যদি অন্য দলের হয়, সেটাও আইনশৃঙ্খলা বাহিনী পরিষ্কারভাবে জনসম্মুখে তুলে ধরবে, সেটা আমি একজন সাধারণ হিসেবে আমার প্রত্যাশা। কেননা মানুষ শুধু সত্য জানতে এখন চায়। যদি সত্য প্রকাশ না হয়, তাহলে আমরা, আমাদের সমাজ এবং আমাদের দেশ এবং জনগণ হুমকির মুখে দাঁড়াবো। ভালো থাকবে।